আড্রিয়াটিক সাগরের নীল জলরাশির বুকে হঠাৎই জেগে উঠেছে এক নতুন দ্বীপ। এই দ্বীপ শুধুই প্রকৃতির বিস্ময় নয়, এটি এখন পরিণত হয়েছে এক রোমাঞ্চকর লড়াইয়ের মঞ্চে। দুই প্রতিবেশী দ্বীপ সোল্টা ও ব্র্যাক একে অপরের মুখোমুখি, দাবি করছে মালিকানা। নীল জলরাশির বুক চিরে ছুটে চলছে ছোট বড় নানা আকারের স্পিডবোট। ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলে এ যেন কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, এ এক নিঃশব্দ যুদ্ধ। এক জনবসতিহীন এই ছোট দ্বীপটির নাম মারদুজা, কিন্তু স্থানীয়রা একে ডাকে বিজয়ী দ্বীপ নামে। জনবসতি নেই, রাস্তা নেই, কিন্তু তবুও এই দ্বীপ ঘিরে উত্তেজনার কমতি নেই। দীর্ঘ ১৬ বছর ধরে ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সাগরে জেগে ওঠা নতুন এই দ্বীপকে ঘিরে মজার এবং আনন্দের যুদ্ধে নেমেছে দুই প্রতিবেশী সোল্টা এবং ব্র্যাকের বাসিন্দারা। অ্যাড্রিয়াটিক সাগরের পার্শ্ববর্তী দ্বীপ সোল্টা এবং ব্র্যাকের বাসিন্দারা এই দ্বীপটিকে নিজেদের দাবি করে আসছে বহু বছর ধরে। তবে প্রতি বছর এই দুই দ্বীপের বাসিন্দারা মারদুজা দ্বীপকে নিজেদের মালিকানায় নিতে মিষ্টি লড়াইয়ে যুক্ত হয়। এই বছর আমরা প্রায় ৩০০টি নৌকা নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেই সাথে ৩টি বড় নৌকাও থাকবে এই যুদ্ধে। এটি টানা ১৬ বছর ধরে চলে আসছে। এটি শুরু হয়েছিল একটি মজার গল্প দিয়ে, এখন প্রতি বছর অনুষ্ঠিত হয় মিষ্টি লড়াইয়ের মাধ্যমে। দুই দ্বীপের প্রতিযোগিতায় প্রতিটি দ্বীপের একটি করে নৌকা বহর একত্রিত হয়ে মারদুজাকে নিজেদের দিকে টানার চেষ্টা করে। যদিও ১৬ বছর ধরে দ্বীপটি ১ ইঞ্চিও নড়েনি, তবুও এই প্রতীকী দড়ি টানাটানি ঘিরে উৎসবের আমেজ তৈরি হয় প্রতি বছর। তবে দ্বীপটি না নড়ার কারণে আয়োজকরা বড় একটি নৌকায় কুইজ ও নানা খেলার ব্যবস্থা করেন, যার মাধ্যমে নির্ধারণ করা হয় কে হবে এই বছরের বিজয়ী। তবে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী এবং পর্যটকরা এই অনুষ্ঠানটি দেখতে ভিড় করে দ্বীপে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।